আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই বেশ ভালো আছেন। চলে এলাম বিডি কিচেনের আরেকটা নতুন এপিসোড নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো সুস্বাদু শাহজাদি আলু ভর্তা। প্রিয় দর্শক, নাম শুনলে কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। এই আলু ভর্তাটা খুবই মজার হয়, আর এই আলু ভর্তাটা করতে হয় এই ধরনের আলু নিয়ে। দেখতে কিছুটা কালোজাম মিষ্টির মতো। তো এই আলুটা দিয়েই আজকের আলু ভর্তাটা করে দেখাবো। আর এই আলুর নাম হচ্ছে বগুড়ার ললিতা আলু। তো প্রথমে এই আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করার প্রসেসিংটা হচ্ছে, আলুটা খুব ভালো মতো ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে এমনভাবে পানি দিয়ে সেদ্ধ করতে হবে যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। ফ্রেন্ডস, চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলাটা ধরিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য। তো সবগুলো আলুই দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণ ছাড়াও সেদ্ধ করতে পারেন, তবে লবণ দিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন আলুটা আমি একদম পানি শুকিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে হাতে সয় এরকম হলে আমি আলুগুলোর ছোকলা ছিলে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আলুর ছোকলাগুলো আমি ছিলে নিয়েছি। আর এই আলুগুলো দেখতে এত সুন্দর যে এমনি এমনি খেতে ইচ্ছা করে। তো এবার সবগুলো আলু খুব ভালোভাবে আমি চটকে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি একটু সময় নিয়ে আলুটাকে খুব ভালোভাবে আমি এইভাবে চটকে নিয়েছি। একটু সময় নিয়ে চটকালে দেখতে পাবেন যে এরকম একটু স্টিকি হয়ে যাবে। আসলে সুস্বাদু আলু ভর্তার এটাই কিন্তু একটা রহস্য। তো একটু বেশি সময় ধরে এভাবে চটকাবেন, তাহলে দেখবেন আপনাদের আলুটাও এরকম একটু স্টিকি হয়ে যাবে। সব আলুতে কিন্তু আবার এরকম হয় না, বিশেষ করে এই ললিতা নামের যে আলুটা, এই আলুটাই কিন্তু এরকম স্টিকি হয়। ব্যাস, এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টুকরো শুকনো মরিচ আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ আলুটা কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এরই সাথে তৈরি হয়ে গেল দারুণ মজার শাহজাদি আলু ভর্তা। আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। আর এরকম চমৎকার ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিডি কিচেন থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।